তো বাসায় তেলাপিয়া মাছ নিয়ে এসেছে কিন্তু কাটতে পারেন না, কিভাবে কাটবেন? সো হে গেছে, আসসালামু আলাইকুম। আমি মাখি, আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তেলাপিয়া মাছ কাটতে হয়। সো আপনারা বাসায় আস্ত তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, টেনশনে পড়ে গেছেন কিভাবে কাটবেন। সো আমার চ্যানেলটাকে একটু চার্জ দেবেন, চার্জ দিয়ে ভিডিওটা দেখে নেবেন। স্পষ্টভাবে বটির সাহায্যে কেটে দিব। কাটার ভিডিওটা আপনারা দেখে নেবেন, সহজে বাসায় তেলাপিয়া মাছ কাটতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এমন কিভাবে মাছটাকে ডোলে পরিষ্কার করতে হয় সেই ক্লিনের ভিডিওটা দেখে নেবেন। সো আপনারা প্রথমে কি করবেন, একটা বটি নেবেন, ধারালো একটা বটি নেবেন। যারা ছুরি দিয়ে কাটতে পারে ওরা ছুরি দিয়েও সেম প্রসেসে কাটতে পারবেন, তবে আমার ভিডিওটা লক্ষ্য করে নিলে আপনারা কাটতে পারবেন। সো যারা নতুন এমনকি মাছ কাটতে জানেন না, প্রথম এক্সপিরিয়েন্স, তারা এই ভিডিওটা দেখবেন। আর যারা তো আগে থেকে অনেক এক্সপিরিয়েন্স আছে তারা না দেখলেও চলবে, তবে দেখলে কোনো প্রবলেম নাই, দেখে নেবেন। যার যার পদ্ধতি আলাদা থাকে। সো এই ভিডিওটা একটু দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আর আপনারা তেলাপিয়া মাছের কী কী রেসিপি দেখতে চান এবং কী কী রেসিপি প্রয়োজন, আমার সবগুলো রেসিপি অ্যাবিয়াকি কুকিং হাউস চ্যানেলে দেওয়া আছে। আপনারা ওখান থেকে যে সবগুলো দেখে আসবেন এবং ফলো দিয়ে আসবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার ফেসবুকটাকে একটু ফলো করে দিবেন। সো সবাই একটু ভালো করে লক্ষ্য করেন আমি কীভাবে মাছটা কেটেছি। আমি সবগুলো কাটা আগে কেটে নিচ্ছি, যেটা বলেই সব কিছুর হাত পা আছে, এমনকি মাছেরও হাত পা অবশ্যই দিয়েছে আল্লাহ। এই হাত পাগুলো আমি কেটে নিলাম। যেটাকে আমি হাত পা বলতেছি ওগুলো হচ্ছে আপনি কাটা, দোনো পাশের কাটা যেগুলো আছে ওগুলো কেটে নেবেন। এমনকি মাছের আঁশ ছাড়াবেন কি দিয়ে, কোনো মিশিং নেই বাসায়, কোনো টেনশন নেই। আপনারা একটু করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কীভাবে মাছের আঁশ সহজে একদম ছাড়ানো যায়, কোনো ঝামেলা ছাড়া। এভাবে ছাড়াই নেবেন। দেখলেন তো কোনো ঝামেলা আছে কি? কয় মিনিট লেগেছে? কমপক্ষে 2 মিনিট, 2 মিনিটটা অনেক বেশি হয়ে যাবে, 1 মিনিট হবে। সো এভাবে কাটিয়ে নেবেন। তারপর আপনারা নেক্সট প্রসেসে যাবেন সেটা হচ্ছে আপনার মাছের কানটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে, না হলে দেখতে সুন্দর হবে না এবং খেতেও বিচ্ছিরিজনক লাগবে। এবং আর যেটা একদম কম্পালসারি কাটতে হবে সেটা হচ্ছে আপনার মাছের ঠোঁটিটা। এটা না কাটলে তো জীবনেই চলবে না, কারণ এটা দেখতে অনেক বিচ্ছিরি লাগে। সো এভাবে কেটে নেবেন। এমনকি মাছের এই যে ফুলাটা, যেটা সাহায্যে মাছ সাঁতার কাটে পানিতে, নদীতে, সাগরে, যেখানেই হোক, ওই জিনিসটা অবশ্যই ফেলতে হবে, না হলে আপনার ব্যারাম হতে পারে অনেক রকমের। সো এবার কী করলেন দেখলেন, আমি মাছের মাথাটা কেটে ফেললাম, আলাদা করে নিয়েছি। কিন্তু এই পর্যায়ে এসে অবশ্যই আপনারা মাছগুলো পিস পিস করবেন না, আগে মাছটাকে একটু ডলে নেবেন, পরিষ্কার করে নেবেন। না হয়তো দেখতে সুন্দর হবে না। যে জিনিস দেখতে সুন্দর না এই জিনিস খেতেও কি মজা নাই, রুচিও আসে না। সো আপনারা এভাবে এরকম একটা হাঁড়ি মাছ জালি নিয়ে নেবেন, যেটাকে বলে কি বিম জালি না কি জালি জানি না শিওর। এরকম একটা জালি নেবেন, নিয়ে পানির মধ্যে নিয়ে এভাবে ঘষতে থাকবেন, ভালোভাবে অবশ্যই ঘষবেন। আপনারা তো লক্ষ্য করতেছেন এখানে কি সুন্দর একদম ক্লিন পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো রকমের কালো অংশ দেখতে পাচ্ছেন, সবগুলো উঠে যাচ্ছে। এখানে বেশি প্রেশারও দিতে পারেন না, আপনারা আস্তে আস্তে করলে ডললে হয়ে যাবে। সো আমার অন্যান্য মাছ কাটিং ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লেগেছে, কেমন লাগে, এগুলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আপনাদের নতুন একটা ফ্রেন্ড, আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। সো এভাবে সব পুরো মাছটা আমি ডলে নিচ্ছি, ঘষে নিচ্ছি, যেটাই বলেন ঘষাঘষি মাঝামাঝি সব করে নিব। এখন করার পর আমি দেখেন মাছের মাথাটা অবশ্যই ঘষবেন, কারণ মাছের মাথা অনেক দেখতে কালো বিচ্ছিরিজনক। সো আপনারা মাছের মাথাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং ধোয়ার সময়, ঘষার সময় যা ভিতরে ময়লা অবশ্যই থাকে ওগুলোকে অবশ্যই পরিষ্কার করবেন। না হয়তো ওই একবারই বললাম যে জিনিস খেতে সুন্দর, দেখতে সুন্দর না, ওই জিনিস খেতেও মজা নাই। সো এবার দেখলেন আমার মাছটা ডলা শেষ। এবার আপনারা ফিস করে নেবেন। ফিসটা সাইজটা আপনারা আপনাদের অনুযায়ী দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা বড় ছোট করে রাখতে পারবেন, আপনার বড় প্রয়োজন হলে বড় দিবেন, ছোট প্রয়োজন হলে ছোট দিবেন, কোনো সমস্যা নেই, এতে আপনার পছন্দ মতো। অবশ্যই তো আপনার মেন প্রসেসটা দেখেই ফেলেছি কীভাবে মাছটা পরিষ্কার করতে হয়। আপনারা কিন্তু একবারেই বলেছি রান্না করার আগে অবশ্যই মাছটাকে ঘষে নেবেন, পরিষ্কার করে নেবেন, না হয়তো মাছ থেকে একটা আস্তে গন্ধ আসবে, যেটা দেখতে খেতে মজা নেই, কোনো ধরনের বাজে স্মেল আসবে না। সো এভাবে
মাছটাকে অবশ্যই কষে নেবেন, না হয়তো একবারে বলছি মাছের যদি গন্ধ থাকে তাহলে সেই মাছ খেতে মজা হবে না। আর আপনারা কীভাবে মাছ পরিষ্কার করে ধুবেন সে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই যে ওখানে একটা লাইক দিয়ে আসবেন, দেখে আসবেন, ভালোভাবে লক্ষ্য করে আসবেন কীভাবে ধুতে হয় এবং কি করতে হয়। সো এই পর্যন্ত দেখেন আমার ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, আর খারাপ লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।